Bismillahirrahmanirrahim. Hello, my dear HSC student. How are you? This is the class for you, and I'm Mahfouz Iqbal, lecturer Department of English, Khilko Model University College. I'm also with you. This is very important passage. You need to add lesson 3, the Chan Panda. The panda's bamboo's food may be lost to climate change. জলবায়ু পরিবর্তনের কারণে পান্ডার যে ব্যাম্বো ফুড আছে সেটা হারিয়ে যাচ্ছে ঠিক আছে this is the basis so let's start my dear students okay though they are one of the most beloved animal species on earth আমরা জানি যে পান্ডা এমন একটা প্রাণী যেটাকে খুব মানুষের খুব প্রিয় একটা প্রজাতি পৃথিবীতে যতগুলো প্রাণী আছে তার মধ্যে খুব প্রিয় প্রজাতি হচ্ছে পান্ডা and pandas aren't safe from the devastating effects of climate change আমাদের যে জলবায়ু পরিবর্তন হচ্ছে সেই জলবায়ু পরিবর্তনের কারণে যে আজকে পান্ডা বিধ্বস্ত অবস্থায় আছে বা হারিয়ে যাচ্ছে বা বিলুপ্তপ্রায় হয়ে যাচ্ছে সেই সম্পর্কে এখানে কিছু কথা বলা হয়েছে অ্যাকর্ডিং টু এ নিউ স্টাডি যদি আমরা নতুন কোনো স্টাডির কথা বলি প্রজেক্টেড টেম্পারেচার ইনক্রিজ ইন চায়নাতে কি হচ্ছে যে টেম্পারেচার থাকার কথা যে তাপমাত্রা থাকার কথা তার থেকে তাপমাত্রা আরও বেশি বাড়তেছে ওভার দ্য নেক্সট সেঞ্চুরি পরবর্তী শতাব্দীতে লাইকলি সিরিয়াসলি হাইন্ডার বাম্বো এবং হচ্ছে এটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যে বাঁশ প্রজাতির যে খাবারগুলো আছে পান্ডার জন্য সেগুলোতে অলমোস্ট দ্য সোল সোর্স অফ ফুড ফর এন্ডেঞ্জার্ড পান্ডাকে যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই তাহলে পান্ডার একমাত্র সোল সোর্স মানে হচ্ছে ওনলি সোর্স একমাত্র যে উৎস খাবারের সেটা হচ্ছে ব্যাম্বো এবং এই ব্যাম্বোর কারণে কি হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে 99% of pandas diet is bamboo and an adult panda needs around 38 kilometers of bamboo every day 99% of pandas diet is bamboo আমাদের 99% যে পান্ডা আছে তার প্রধান খাদ্য হচ্ছে বাঁশ and an adult panda needs around 38 kilograms of bamboo every day এবং একটা বয়স্ক যে পান্ডা তার প্রতিদিন 38 কেজি তোমার বাঁশ লাগে খাইতে ঠিক আছে খাওয়ার জন্য প্রতিদিন 38 কেজি বাঁশ প্রয়োজন হয় Only if bamboo can move to new habitats at higher elevation will pandas stand a chance of survival, the researchers said. গবেষকরা বলেছেন যে যদি only if bamboo can move to new habitats যদি বর্তমানে যে আবাসস্থলে বাস আছে সেইগুলোকে যদি আমরা অন্য আবাসস্থলে নতুন কোনো আবাসস্থলে নিয়ে যাই তাহলে আমাদের একটা সুউচ্চ আশা থাকে যে এই প্রজাতিটাকে বাঁচায় রাখার জন্য ঠিক আছে so this is a very important para so we go to the next para this is a huge passage this is a very big passage so when you are listening my lecture you must need a textbook okay it is very helpful for you so okay let's start the next para however if conservation programs were too long human inhabitants and activities could claim all of the new habitats capable of supporting bamboo in a warming world বলছে however if conservation যদি আমাদের সংরক্ষণের যে ব্যাপারটা আমরা চিন্তা করতেছি সংরক্ষণের যে পরিকল্পনা আমরা হাতে নিয়েছি সেটা যদি অনেক লেট হয়ে যায় সেই পরিকল্পনা ঠিক করার মানে প্রসেস করার জন্য তাহলে হইতে পারে যে আবাসস্থল বা যে জায়গাগুলো তোমার হচ্ছে বাম্বু উৎপাদনের জন্য খুব বেশি ক্যাপেবল ছিল সেই জায়গাগুলো হয়তো দেখা যাচ্ছে হলো হিউম্যান ইনহ্যাবিটেন্টস মানুষের আবাসস্থল তৈরি করে ফেলবে এবং যেটার প্রধান কারণ হবে মানুষ এবং হচ্ছে এই ওয়ার্মিং ওয়ার্ল্ডে তাহলে আমরা কি করতে পারবো না আমরা পান্ডাকে বাঁচিয়ে রাখতে পারবো না সো আমাদের যে পরিকল্পনাটা আমরা নিব যে সংরক্ষণের পরিকল্পনাটা নিব সেটা খুব তাড়াতাড়ি আমরা বাস্তবায়ন করতে সচেষ্ট হব না হলে হয়তো আমরাই সেই আবাসস্থল কি করতে পারবো আমরাই সেই আবাসস্থল দখল করে ফেলবো ওকে সো it is very tough but I think there's still hope এটা খুব বেশি কঠিন বাট আমি চিন্তা করি এখনো আর কি কিছুটা হলো আশা আছে if we take action now আমরা যদি এখনই পদক্ষেপ নিই said research team member Jing Liu এটাকে বলছে
জিং লিউ, সে হচ্ছে গবেষকদের টিমের একজন সদস্য, সেই কথাটা বলছে। ইফ উই ওয়েট দেন উই কুড বি টু লেট, যদি আমরা অপেক্ষা করি তাহলে সেটা কি হবে, অনেক বেশি ক্ষতি হবে। সো জিং লিউ বলেছে, সে একজন রিসার্চার টিমের গবেষক টিমের একজন মেম্বার, সে বলেছে যদি আমাদের এটা অনেক বেশি কঠিন, বাট তারপর আমাদের কাছে কি আছে, আমরা আশা করি যদি আমরা এখনই অ্যাকশন নেই বা এখনই পদক্ষেপ নেই তাহলে হয়তো আমরা ভালো কিছু করতে পারবো, আর যদি আমরা আরও দেরি করি সেটা হয়ে যাবে অনেক বেশি ক্ষতিকর। The researchers used various climate change models to project the future for three bamboo species relied on by pandas in the Kunlun mountain region of China, which represents about a quarter of the total remaining panda habitat. And the researchers, গবেষকরা বলেছেন, used various climate change model to project the future for three bamboo species. তিন ধরনের বাঁশের প্রজাতি নিয়ে তারা কি করেছে, ক্লাইমেট চেঞ্জ করে দেখেছে, তাপমাত্রা বাড়িয়ে হ্রাস করে, ঠিক আছে, দেখেছে। এটা করেছে হচ্ছে কুইনলিং মাউন্টেন যে রিজন আছে চায়নাতে, সেইখানে করেছে। এবং আমরা এটুকু জানি যে কুইনলিং মাউন্টেনে which represent about a quarter of the total remaining panda habitat, পৃথিবীতে যত পান্ডা আছে তার মধ্যে 1/4 পান্ডা কোথায় বসবাস করে, এই কুইনলিং মাউন্টেনে অবস্থান করে, এটা হচ্ছে তাদের আবাসস্থল। ওকে, সো রিসার্চাররা কী করছে, বিভিন্ন মডেল প্রজেক্ট নিয়ে তারা কী করেছে, গবেষণা করেছে, এবং তারা গবেষণার করে দেখতেছে যে কোন তাপমাত্রায় এই কুইনলিং মাউন্টেনে আমরা সর্বোচ্চ পরিমাণে বাঁশ উৎপাদন করতে পারি। These models varied in their specific prediction, but each forecasted some level of temperature rise within the coming century. আমাদের যে নেক্সট যে শতাব্দীগুলো আসছে সেই কামিং সেঞ্চুরির উপর ভিত্তি করে মডেলগুলো আমরা হাতে নিয়েছি সেইগুলোর উপর প্রেডিকশন করা হয়েছে, ধারণা করা হয়েছে, এবং সেই আবহাওয়া তৈরি করা হয়েছে, সেই তাপমাত্রা বৃদ্ধি করা হয়েছে, ঠিক আছে। এটা গবেষকরা এই কাজগুলো করেছে, যে দেখা যাচ্ছে কোন তাপমাত্রাতে এবং কোন আবহাওয়াতে কতটুকু পরিমাণে বাঁশ বেশি উৎপাদন করা যায়। The results suggested that if the bamboo is restricted to its current distribution area, between 80 and 100% of it will disappear by the end of the 21st century because it won't be able to grow under the increased temperatures. Both the results suggest that if the bamboo is restricted in its current distribution area, বর্তমান যে জায়গাতে ব্যাম্বুগুলো আছে, বাঁশগুলো আছে, সেই জায়গাতেই যদি আমরা এই বাঁশগুলো রাখি, রেজাল্ট যেটা দেখেছে তারা সাজেস্ট করেছে যেখানে ছিল বাঁশের আবাসস্থল সেইখানেই যদি তাদেরকে রাখা হয় তাহলে 80 থেকে 100% তোমার বাঁশ কী হয়ে যাবে, বিলীন হয়ে যাবে 21 শতাব্দীর প্রাককালেই, ঠিক আছে, এগুলা বিলীন হয়ে যাবে, হারিয়ে যাবে, বিকজ ইট ওন্ট বি এবল টু গ্রো আন্ডার দ্য ইনক্রিজড টেম্পারেচার, কারণ হচ্ছে বর্ধিত তাপমাত্রায় এগুলো কি হতে পারছে না, গ্রো বা উৎপাদন হতে পারবে না। ওকে, if however bamboo can move into new cooler areas, which will reach the same temperatures as current bamboo habitats due to warming, then there is a hope. If however bamboo can move into new, আমরা এটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই ব্যাম্বো যে উৎপাদনের যে ব্যাপারটা সেটাকে আমরা একটা নতুন স্থানে নিয়ে যেতে পারি। অ্যান্ড কুলার এরিয়াস, একটা ঠান্ডা জায়গায় নিতে পারি, হুইচ উইল রিচ দ্য সেম টেম্পারেচার অ্যাজ কারেন্ট ব্যাম্বো হ্যাবিটেন্টস ডিউ টু ওয়ার্মিং। প্রচণ্ড ওই গরমের ভিতরে যে জায়গাটায় আমরা সর্বোচ্চ পরিমাণে বাঁশ উৎপাদন করতে পারি এবং যে তাপমাত্রা উৎপাদন করতে পারি, সেই তাপমাত্রাটা যদি আমরা সেইখানে রাখতে পারি এবং সেইখানে যদি আমরা সেই বাঁশগুলোকে স্থানান্তর করতে পারি, তাহলে আমাদের একটা আশা থাকে যে আমরা সর্বোচ্চ পরিমাণে বাঁশ উৎপাদন করতে পারবো, কারণ বাঁশ, the bamboo is only the source of panda's fooding habit. Okay, so this is very important. সো আমরা যদি পান্ডাকে বাঁচিয়ে রাখতে চাই তাহলে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাঁশ উৎপাদন আমাদেরকে বাড়াইতে হবে এবং পৃথিবীর তাপমাত্রার সাথে তাল মিলিয়ে এমন একটা তাপমাত্রা আমাদের হাতে নিতে হবে যে তাপমাত্রায় আমাদের সর্বোচ্চ পরিমাণে বাঁশ আমরা উৎপাদন করতে পারি এবং আমরা পান্ডাকে বাঁচিয়ে রাখতে পারি। সো এটাই রিসার্চার এবং হচ্ছে যারা সায়েন্টিস্ট তারা এটাই চিন্তা ভাবনা বা এটাই করার চেষ্টা করতেছে।
However, all depend on the extent to which humans can curtail climate change by limiting greenhouse gas emission in the future. তো সব কিছুই তোমার নির্ভরশীল হচ্ছে আমাদের উপর, আমাদের মানুষের উপর, সব কিছুই আমাদের মানুষের উপর নির্ভরশীল। কারণ হচ্ছে অল ডিপেন্ড অন দ্য এক্সটেন্ট টু হুইচ হিউম্যানস আর কার্টেল ক্লাইমেট চেঞ্জ। আমরা কতটুক তোমার হচ্ছে রিডিউস করতে পারি, জলবায়ু পরিবর্তনকে কতটুকু রিডিউস করতে পারি বাই লিমিটিং গ্রিনহাউস গ্যাস এমিশন ইন দ্য ফিউচার। ভবিষ্যতে আমাদের যে গ্যাসের যে নির্গমন আছে সেটাকে কতটা আমরা কমায় আনতে পারি। আমরা যদি গ্রিনহাউসের যে গ্যাসের নির্গমনটা যদি কমায় আনতে পারি তাহলে আমাদের ক্লাইমেট চেঞ্জটা অনেক কম, ক্লাইমেট চেঞ্জটা হ্রাস পাবে। এবং ক্লাইমেট চেঞ্জটা যদি হ্রাস পায় তাহলে সেটা আমাদের পান্ডাকে বাঁচিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি উপকারী বা সবচেয়ে বেশি সাপোর্টিভ একটা ওয়ার্ক হবে, ঠিক আছে। Many pandas in the wild currently live in a nature reserve protected from human encroachment. Many panda in the world currently live in a nature. অনেক পান্ডা আছে যারা প্রকৃতিতে বসবাস করে, বাট মানুষের অনধিকার প্রবেশের কারণে তাদের কি হচ্ছে, তাদেরকে প্রোটেক্ট বা তাদেরকে সংরক্ষণ করাটা অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে। However, almost all of the land encompassed those reserves will be unsuitable for the bamboo if the temperature rise as predicted. আমরা যে ধারণা করেছিলাম যে কি পরিমাণ তাপমাত্রা উৎপাদন হইলে আমরা কি করতে পারবো না, বাঁশগুলো আমাদের সুইটেবল পর্যায়ে উৎপাদন হবে না। সো প্রায় প্রত্যেকটা জায়গায়, যেসব জায়গায় পান্ডা থাকে প্রত্যেকটা জায়গায় এনকম্পাসড মানে হচ্ছে কি আক্রমণ করা হয়েছে, মানুষ সেখানে আর কি গিয়েছে, অনধিকার প্রবেশ করেছে, এবং কারণে কি হচ্ছে দিস ইজ আনসুইটেবল ফর ব্যাম্বো প্রডিউসিং, এবং সেটা হচ্ছে আমাদের ব্যাম্বো প্রডিউসিংয়ের জন্য সুইটেবল ছিল না। এবং if conservationists plan ahead now to move those reserves in line with changing bamboo habitats, then it may be possible to reserve the land and pandas will need. বলছে হচ্ছে যারা আলোচনাবিদ তারা যদি খুব তাড়াতাড়ি যদি পদক্ষেপ না নেয় এবং খুব তাড়াতাড়ি যদি আমাদের যে বাম্বো যে হ্যাবিট্যান্টস আছে সেটাকে যদি চেঞ্জ না করে, যে আবাসস্থল আছে সেটাকে যদি চেঞ্জ না করে, দেন ইট মে বি চেঞ্জ করে যদি একটা লাইনে নিয়ে আসে, দেন ইট মে বি পসিবল টু প্রিজার্ভ, তাহলে এটা হচ্ছে আমাদের জন্য পসিবল হবে টু প্রিজার্ভ দ্য ল্যান্ড। তাহলে এই ল্যান্ডটাকে আমরা কী করতে পারবো, সংরক্ষণ করতে পারবো। দ্য পান্ডাস উইল নিড, যেটা হচ্ছে পান্ডার জন্য খুব বেশি জরুরি, ঠিক আছে। সেই ল্যান্ডটা আমরা কী করতে পারবো, সংরক্ষণ করতে পারবো। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, থিং। যদি আমরা কি করতে পারি, আলোচনাবিদ যারা আছে তারা যদি খুব তাড়াতাড়ি পদক্ষেপ নেয় তাহলেই শুধুমাত্র আমরা সেই জায়গাটাকে কি করতে পারবো, সংরক্ষণ করতে পারবো শুধুমাত্র পান্ডাদের জন্য। ওকে, this is the another paragraph. And climate change is not the only challenge facing giant pandas. এবং ক্লাইমেট চেঞ্জে শুধুমাত্র একমাত্র বাধা আমাদের পান্ডার জন্য সেটা না। ওয়ান অফ দ্য মোস্ট এন্ডেঞ্জার্ড স্পিচিস ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে বিপদাপন্ন প্রাণীর জন্য যে শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের দায়ী তা না। এটা রিসার্চার্স বিশেষজ্ঞরা এটা বলেছে, শুধুমাত্র জলবায়ু পরিবর্তনটাই আমাদের এই প্রাণীকে ধ্বংস করার জন্য কোনো কারণ নয়। হিউম্যান অ্যাক্টিভিটিস হ্যাভ অলরেডি সেভারলি লিমিটেড দ্য অ্যানিমালস হ্যাবিট্যান্টস। এবং আমাদের মনুষ্য যে কার্যক্রম সেগুলো অলরেডি কী করেছে, তোমার অ্যানিমাল যে হ্যাবিটেট আছে সেইটাকে আস্তে আস্তে কমায় ফেলছে, তাদের সীমা শেষ করে ফেলছে। অ্যান্ড দেয়ার ডিপেন্ডেন্স অন এ সিঙ্গল সোর্স অফ ফুড, এবং তাদের খাদ্যগুলো নষ্ট করে ফেলছে, যার কারণে আজকে তারা একমাত্র খাবারের উপর ডিপেন্ডেন্ট। এই পান্ডা প্রাণীটা, এই ভাল্লুক প্রজাতি, এটা একটা ভাল্লুক প্রজাতির প্রাণী, এবং শুধুমাত্র একটা খাবারের উপর ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে বাঁশ, সিঙ্গেল সোর্স অফ ফুড। তারা এটার উপর নির্ভরশীল হয়ে গেছে। অন দ্যাট ইজ নট দ্য নিউট্রিয়েন্ট, এবং এটা খুব বেশি পুষ্টিকর না, অর এনার্জি অর খুব বেশি শক্তিদায়ক না, এবং খুব বেশি রিচ কোনো ফুড না, ডাজেন্ট হেল্প, এটা তেমন কোনো হেল্পও করতে পারে না। বাট তারপরেও এটাকেই হয়তো তারা বেঁচে থাকতে পারবে, তারা হয়তো বংশবৃদ্ধি করতে পারে, বাট সেটাও আজকের আমাদের বিপদের মধ্যে আছে। মানে এই পার্ট থেকে বুঝাইতে চাইছে যে
মাই ডিয়ার স্টুডেন্ট, এই প্যারাটা থেকে বোঝাতে চাচ্ছে হচ্ছে যে মনুষ্য প্রজাতির যে কার্যক্রম, আমাদের মানুষের যে কার্যক্রম, সেটা অলরেডি কী করেছে, সেটা সকল প্রকারের খাবারকে ধ্বংস করে দিয়েছে। শুধুমাত্র তাদেরকে একটা খাবারের উপর নির্ভরশীল করে ফেলেছে, সেটা হচ্ছে বাঁশ, এবং সেই বাঁশ প্রজাতিটাও আজকের ধ্বংসের পথে। কারণ হচ্ছে আমাদের ক্লাইমেট চেঞ্জের এবং আমাদের ক্লাইমেট চেঞ্জের কারণ এবং আমাদের তাপমাত্রা বৃদ্ধির কারণ। ওকে, so this is the last para I'm discussing with you. In addition to their native habitats in China, এবং আমরা জানি যে পান্ডা হচ্ছে চায়নার নেটিভ হ্যাবিটেন্টস হচ্ছে, পান্ডার হচ্ছে কোথায়, চায়না, তারা তো মেইন আবাসন হচ্ছে চায়নাতে। পান্ডা লিভ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এবং পান্ডা চায়না হচ্ছে যদিও মেইন তাদের আবাসস্থল, কিন্তু সারা বিশ্বেই পান্ডা আছে। জুস অ্যান্ড ব্রিডিং সেন্টার, চিড়িয়াখানা এবং হচ্ছে প্রজনন কেন্দ্রে এই পান্ডাগুলোকে আমরা দেখতে পাই। বাট লিউ ডাজন্ট প্রেডিক্ট এ ব্রাইট ফিউচার Liu doesn't predict a bright future for the bears if they lose their wild habitats. এবং লিউ বলেছেন যে সে একটা প্রেডিক্ট করেছে, আমি কোনো আসলে উজ্জ্বল কোনো ভবিষ্যৎ দেখতেছি না এই ভাল্লুক প্রজাতির, ইফ দে লুজ দেয়ার ওয়াইল্ড হ্যাবিটেন্টস, যদি তারা তাদের প্রাকৃতিক যে হ্যাবিটেন্টস আছে, বন্য যে হ্যাবিটেন্টস আছে, আবাসন আছে, সেটা যদি তারা হারায় ফেলে। আমরা যদি এটা করি যে সকল পান্ডাকে জঙ্গল থেকে ধরে আনে আমরা প্রজনন কেন্দ্রে রাখলাম, চিড়িয়াখানা রাখলাম, তাহলে এটা কখনো ভালো কোনো দিক না। এটা লিউ বলেছে, এটা লিউ বলেছে যে সেটা ইটস নট এ বেটারমেন্ট অফ দ্য পান্ডাস, ইটস a very bad effect for pandas. So it is not a future in pandas, it is a bad future in pandas. So to really protect pandas, যদি আমরা আসলে পান্ডাকে প্রোটেক্ট বা রক্ষা করতে চাই, ইউ ক্যান নট জাস্ট স্টিক ইনটু এ ব্রিডিং সেন্টার অর এ জু, তাহলে তুমি কখনো তাদেরকে একটা চিড়িয়াখানা বা একটা প্রজনন কেন্দ্রে তাদেরকে আটকে রাখতে পারো না। He said nothing that the animals genetic diversity would suffer, এবং সে এটা বল, he said nothing that the animals জেনেটিক ডাইভার্সিটি উড সাফার, এবং আরও অনেকগুলো কারণ হচ্ছে, বৈচিত্র্যের কারণ হচ্ছে যে অ্যানিমালসগুলোর আরও একটা বৈচিত্র্যের কারণ হচ্ছে যে হি সেড নাথিং দ্যাট দ্য অ্যানিমালস জেনেটিক ডাইভার্সিটি উড সাফার, এবং বৈচিত্র্যের কারণেও তোমার হচ্ছে এই অ্যানিমেলটা কী হচ্ছে, সাফার করছে, এবং আদার ইস্যুস এবং অন্যান্য কিছু কারণে। দ্যাটস নট এ লং টার্ম সলিউশন, এটা কখনো বড় কোনো সলিউশন বা বড় কোনো সমাধান নয়। সো আমাদের এটা থেকে আমরা পুরোপুরি বুঝতে পারছি যে মাই ডিয়ার স্টুডেন্ট, যে পান্ডাকে যদি আমাদের বাঁচায় রাখতে হয়, তাহলে আমাদের এটার জন্য আজকের পান্ডার যে অবস্থা, সেটার জন্য আমরা মানুষ জাতি দায়ী, এবং আরেকটা কারণ হচ্ছে আমাদের ক্লাইমেট চেঞ্জ, এবং মানুষের কারণে আজকের পান্ডার যে খাবারের ব্যাপারটা, সেটা আজকে তাদেরকে একটা খাবারের উপর নির্ভরশীল হতে হচ্ছে, এবং সেটা হচ্ছে বাঁশ প্রজাতির খাবার, এবং হচ্ছে এই খাবার খেয়েই তারা বেঁচে আছে। বাট দিস ইজ নট সো মাচ নিউট্রিয়েন্ট, এটাতে অনেক বেশি পুষ্টি বা অনেক বেশি রিচ ফুড তাদের জন্য না, তারপরেও এটা তাদের জন্য উপকারী, বাট সেটাও আজকে ধ্বংসের পথে। কারণ হচ্ছে আমাদের ক্লাইমেট চেঞ্জ বা আমাদের জলবায়ুর পরিবর্তন হচ্ছে, সেটাও মানুষের জন্য। গ্রিনহাউসের যে গ্যাস, সেটা নির্গমনের কারণে আমাদের পৃথিবীর বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এবং যার কারণে আমাদের যে তাপমাত্রা বাড়ার কারণে যে প্রজাতির বাসগুলো আমাদের পান্ডার জন্য দরকার ছিল, সেগুলো আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। এবং খাবার যদি বিলুপ্ত হয়ে যায়, একটা টাইমে পান্ডা, আমাদের যে প্রাণপ্রিয় যে পান্ডা, আমরা যাকে অনেক বেশি পছন্দ করি, দ্য লাভড অ্যানিমাল, সেটাও একদিন কী হয়ে যাবে, হারিয়ে যাবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্যাসেজ ফর ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, সো বি কেয়ারফুল when you're listening my lecture, and read attentively in this passage. So because it is important, this is very important passage for you. So now I am discussing some vocabulary with you, some vocabulary with you. First, species মানে হচ্ছে প্রজাতি, এটাকে আমরা জেনার বলতে পারি, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা বুঝতে পারবা what is genre. ডিভাস্টেটিং মানে হচ্ছে বিধ্বস্ত, বিধ্বস্ত, এটার সিনোনিম আমরা বলতে পারি ডেমলিশিং। হাইন্ডার মানে হচ্ছে বাধা দেয়া, এটাকে আমরা বলতে পারি হচ্ছে, এটার সিনোনিমস বলতে পারি অবস্ট্রাক্ট। হ্যাবিটেটস মানে হচ্ছে আবাসস্থল, এটাকে আমরা বলতে পারি রেসিডেন্সি। ওকে। এলিভেশনস মানে হচ্ছে উচ্চতা, এটাকে আমরা বলতে পারি হাইট। ওকে।
নেক্সট কনজারভেশন। কনজারভেশন মানে হচ্ছে সংরক্ষণ করা, এটাকে আমরা বলতে পারি প্রোটেকশন। রিলাইড মানে হচ্ছে নির্ভরশীল হওয়া কোনো কিছুতে, সেটাকে আমরা রিলাই বলতে পারি, কনফাইড বলতে পারি। প্রেডিকশন মানে হচ্ছে ভবিষ্যৎবাণী, মানে তুমি ভবিষ্যতের কথা বলে দিচ্ছ, সো সেটাকে আমরা প্রগনোস্টিক বলতে পারি। এক্সটেন্ট মানে হচ্ছে সীমা, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে খুব সহজ একটা আমাদের ভোকাবুলারি আছে, সিনোনিম আছে, সেটা হচ্ছে লিমিট। কার্টেল মানে হচ্ছে হ্রাস করা, সেটাকে আমরা বলতে পারি রিডিউস। অ্যামেশন মানে হচ্ছে নির্গমন, এটাকে আমরা এসকেপ বলতে পারি। দিস ইজ দ্য সিনোনিমস। এনক্রোচমেন্ট অনধিকার প্রবেশ, এটাকে আমরা বলতে পারি হচ্ছে ইন্ট্রুইশন। ইনকম্পাসড মানে হচ্ছে বেষ্টিত, এটাকে আমরা বলতে পারি সারাউন্ডেড। অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ভোকাবুলারি, ডাইভার্সিটি মানে হচ্ছে বৈচিত্র্য, এটাকে আমরা বলতে পারি সিনোনিমস ইজ ভ্যারাইটি। So this is all of the this is the ending of my passage. This is the ending of the vocabulary discussing about with you. So this is the ending of my class, my dear students. So be careful and be attentive in because your engineering exam is coming soon. So be attentive and stay home, stay safe, take care of parents. Thank you very much. Assalamu alaikum.